আমি চন্দনেজি কুকিং থেকে বলছি। আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আজকের আমি তিল আর সুজির নাড়ু বানাবো। তো এখানে আমি প্রথমেই তিলটাকে ভেজে নিচ্ছি, একটু হালকা করে ভেজে নেবো। নিয়ে তারপর আমি তিল সুজির নাড়ুটা বানাবো। আজকে জন্মাষ্টমী, তার জন্য আজকে আমি ঠাকুরের তিলের নাড়ু করে দেবো। তিল আর সুজি দিয়ে নাড়ুটা বানাবো। প্রথমে তো আমি একটু ভেজে নেবো হালকা করে, তারপর আমি দেখাচ্ছি আরও কী লাগবে। এখানে তিলটাকে হালকা করে একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপর আমি সুজিটাও ভেজে নেবো। নিয়ে তারপরে তো আমি নাড়ুটা বানাবো। আর কদিন ধরে আমি ভিডিওটা দিতে পারিনি, আমাদের বাড়িতে একটু সমস্যা ছিল, অসুবিধা হচ্ছিলো, তার জন্য ভিডিওটা অনেক দিন বানাতে পারিনি। আজ থেকে আবার আমি ভিডিও বানানো শুরু করেছি। আর বন্ধুরা, প্লিজ বন্ধুরা আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, আমি আরও ভিডিও দেখাবো। এখানে তিলটা আমার ভাজা হয়ে গেছে, আমি একটু হালকা লাল করে ভেজে নিয়েছি। এটাকে আমি একটু ঢেলে নিচ্ছি। এখানে ঢেলে নিলাম তিলটাকে। তারপর কড়াইতে আমি একটু ঘি দিয়ে দেবো। দিয়ে এখানে একটু সুজিটাকে একটু ভেজে নেব। এখানে সুজিটা আমি হালকা করে ভালো করে লাল করে ভেজে নিয়েছি। এখানে সুজিটা হালকা ভাজিনি, সুজিটা আমি পুরো লাল করে পরিমাণ মতন ভেজে নিয়েছি। এখানে দেখো হাফ বাটি সুজি, হাফ বাটি চিনি আমি দিয়ে দিয়েছি। দিয়ে একটু চিনি দিয়ে একটু নেড়ে নেব। তারপর আমি 1 চামচ দুধ দিয়ে দিচ্ছি। 1 চামচ দুধ দিয়ে আমি ভালোভাবে একটু নেড়ে নেব। এখানে আমি সুজি, দুধ আর তিল দিয়ে তিলের নাড়ুটা বানাবো। তাই এখানে আমার নাড়ুটা প্রায় হয়ে গেছে, নাড়ু বানানোর জন্য সুজিটা হয়ে গেছে। আমি একটু নেড়ে নিচ্ছি ভালো করে। এখানে আমার সুজিটা পুরো পাক হয়ে গেছে। এটা একটু নরম থাকবে, এটাকে আমি ঢেলে নেবো। এটা ঠান্ডা হয়ে গেলে পুরো শক্ত হয়ে যাবে। যেহেতু আমি অল্প একটুখানি দুধ দিয়েছি, 2 চামচ, ছোটো চামচে 2 চামচ মতন দুধ দিয়ে দিলাম। আর চিনিটা দিয়ে পুরো গলে গেছে। এটাকে আমি ঢেলে নিচ্ছি। এখানে আমি সুজিটা ঢেলে নিয়েছি। সুজিটাও একটু ঠান্ডা করে নেবো। ঠান্ডা করে তারপর আমি নাড়ুটা বানাবো। এখানে আমি সুজিটা নিয়ে চলে এসেছি। আর সুজিটা একটু ঠান্ডা হয়ে গেছে। এটা অল্প উমসো উমসো গরম গরম করতে হবে। আর এখানে আমি একটু ঘি লাগিয়ে নেবো হাতে। একটু ঘি লাগিয়ে নিয়ে একটু হালকা গরম থাকবে। এখানে একটু গরম গরম বেশ দলাটা পাকাতে হবে, তাহলে এখানে এটা খুব ভালোভাবে নাড়ুটা হবে। তিলের নাড়ু, তিল সুজির নাড়ুটা কিন্তু দারুণ হয় খেতে। আর এখানে আমি একটা বাটিতে সুজিটা নিয়ে, আর এখানে আমি তিলটা যে ভেজে রেখেছিলাম সেই তিলটার মধ্যে দেখুন নাড়ুটাকে আমি বানিয়ে নিচ্ছি। এই নাড়ুটা কিন্তু পুরো শক্ত মুচমুচে হয়ে যাবে। এখানে আমি নাড়ুগুলো করে বানিয়ে রেখে দিচ্ছি। এখানে আমি সুজিগুলো ছোটো ছোটো করে নিয়ে নিয়েছি। আর ছোটো ছোটো করে নিয়ে দেখো খুব ভালো করে পাক দিয়ে নিয়েছি। পাক দেওয়ার পরে তারপরে আমি তিলটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এটা খেতে কিন্তু পুরো অসাধারণ হয়, খেতে খুব সুন্দর হয় খেতে তিল সুজির নাড়ু। আর সবগুলো আমি এইভাবেই বানিয়ে নেব। এখানে দেখো আমার তিল সুজির নাড়ুগুলো সব বানিয়ে নিয়েছি। আর এখানেও কিন্তু পুরো শক্ত হয়ে গেছে, আমি সেটাও দেখাচ্ছি যে কতখানি শক্ত হয়েছে। আর এটা তিলটা লাগিয়ে নিয়ে তারপরে একটু নেড়ে দিতে হবে হাতে করে, দিলে খুব সুন্দর গায়েতে লেগে যাবে। আর এগুলো দেখো এগুলো শক্ত হয়ে গেছে, পুরো একদম পুরো শক্ত হয়ে গেছে। এ কিন্তু ভাঙবে না, একদম পুরো শক্ত হয়ে গেছে। আর এই তিল সুজির নাড়ুটা কিন্তু গোপালের খুব ভালো লাগে খেতে, তাই আমি এগুলো বানিয়ে দিয়েছি। আজকে আমাদের গোপাল পুজো, এটা আমার বানানো হয়ে গেছে। এখানে আমি নাড়ুগুলো সব বানিয়ে নিয়েছি, বানানো হয়ে গেছে। তা আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেল প্লিজ বন্ধুরা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের দেখাবো। নমস্কার। আজকের আমাদের গোপাল পুজো, তা গোপাল পুজোতে দেখো আমি কী কী বানিয়েছি। এখানে আমি তিল সুজির নাড়ু বানিয়েছি, নারকেল নাড়ু বানিয়েছি, এখানে তালের নাড়ু বানিয়েছি, তালের ফুরুলি এটা। আর এখানে আমি তালের পায়েস দিয়েছি, লাড্ডু দিয়েছি। এখানে আমি 5 রকমের মিষ্টি দিয়েছি ঠাকুরকে, ক্ষীর দিয়েছি। আর এখানে সব রকম প্রসাদ দেখো দিয়েছি। এটা তালের ক্ষীর করেছি আমি, তাল ক্ষীর। আর এখানে নিচে এতে আমার সব কিছু আছে প্রসাদ। আমার জায়গা হয়নি এখানে, তা কিছুটা আমি নিচে দিয়ে দিয়েছি। আর এটা আমাদের গোপাল, গোপালটিকে আজকের আমরা কিনে নিয়েছি। আজ গোপাল পূজা, আজকেরই গোপালটা নিয়ে আসলাম। আমাদের গোপালটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। এবার নিয়েছো, ভালো করেছো।
ওই তো কি তোলার গোপাল দেখো সুন্দর লাগছে আমি সেটাই দেখলাম যে